মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ একটি ডেপুটেশন দেওয়া হয়। ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিতভাবে একটি ডেপুটেশন দেয় ভরতপুর ব্লক কংগ্রেস। ৭ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন আবাস ক্লাসের ঘর, কৃষকদের ন্যায্য মূল্যে ধান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আজ একটি লিখিতভাবে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। ভরতপুর ১ নম্বর সমষ্টির আধিকারিক এবং এই পত্রটি গ্রহণ করেন এবং আশ্বাস দেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। শেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জি। দেখুন কি বললেন তিনি। আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা সিডব্লিউসি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা ব্লকে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে আবাস যোজনাকে কেন্দ্র করে। আবাস যোজনায় দুর্নীতিতে ভরা, আবাস যোজনায় যারা বড় লোক, যাদের ৫ তলা ৬ তলা ৪ তলা বিল্ডিং আছে তারা ঘর পাচ্ছে, তাদেরকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারা ঘর পাচ্ছে, কিন্তু যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খায়, মজদুর, টুকটুকি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, মাঠে মুনিশ খাটে, তারা তিরপল টানি যারা বাড়িতে বসবাস করে, তারা কিন্তু ঘরটা পাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে তাদেরকে অধীর চৌধুরীর নির্দেশে তারা যাতে ঘর পায়, আবার নতুন করে লিস্ট তৈরি করে সেই ঘর নতুন করে দিতে হবে, এই আমাদের দাবি। এই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, পাশাপাশি আমরা গিয়েছিলাম যে হাসপাতালে ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রতিদিন হচ্ছে। এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ব্যাপারে কোনো প্রশাসন একদম উদাসীন। এখানকার প্রশাসন কোথায় টাকা আছে, চুরি করবো, চুরি খাবো, পরিকর্মে খাবো, এই নিয়ে কোথায় কি আছে, চুরি করে খাবো, এই জন্য ব্যস্ত আছে। সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার জন্য এরা ব্যস্ত নয়। তাই আমরা বলতে চাইলাম যে আপনারা হাসপাতালটা পরিষ্কার করুন, সেখানে ম্যালেরিয়া ডেঙ্গুর ওষুধ সাপ্লাই করুন, কুকুরে কামড়ানো ভ্যাকসিন রেডি করুন, এবং এলাকার মানুষের বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার থেকে সমস্ত জায়গায় নোংরাতে ভর্তি। গোটা ভরতপুর ব্লকে সব নোংরাতে ছেয়ে গেছে। এক কেজি ব্লিচিং পাউডারও কি এলাকায় দেওয়া যায় না? তারই প্রতিবাদ আমরা বিডিও সাহেবকে বলে এলাম যে হাসপাতালকে বলা হোক যে সমস্ত জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হোক, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করা হোক। আমাদের বক্তব্য হয়েছে যে ধান কিনবে, এবার এই ধান কেনার সময় একটা চাষিকে বলা হয় 15 কেজি বাদ যাবে, 20 কেজি বাদ যাবে, 25 কেজি বাদ যাবে। কেন বাদ যাবে, কি বাদ যাবে টানিয়ে দিতে হবে যে 1 কুইন্টাল ধানে ক কেজি বাদ যাবে, টানিয়ে দিয়ে ধান কিনতে হবে। সেটা আমাদের একটা দাবি ছিল। আমাদের আরও দাবি ছিল যে আমাদের এই এলাকায় যে কৃষকদের যে বীজ সরবরাহ করা হচ্ছে, অতি নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে, এত নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে যার জন্য সাধারণ কৃষকরা, সাধারণ চাষিরা, বড় চাষিরা ভরতপুর বাজার থেকে তারা ধানের বীজ, সরষার বীজ, ছোলার বীজ, এই সমস্ত বীজ কিনে নিয়ে গিয়ে জমিতে লাগাচ্ছে। সরকার যে বড় বড় মুখে কথা বলছে যে আমরা এই বীজ দিলাম, এই দিলাম, তাই দিলাম, তো কই মানুষ তো কিনছে না। হ্যাঁ, তাদেরকে দিচ্ছে নেতারা, তাদের পাশের লোকগুলোকে তৃণমূলের নেতারা দিচ্ছে মিটিং মিছিলে নিয়ে আসার জন্য, তাদেরকে দিচ্ছে ছোলা সিদ্ধ করে খাওয়ার জন্য, ছোলা ভাজা খাওয়ার জন্য, কলাই সিদ্ধ করে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে। চাষির কিন্তু কোনো উপকার হচ্ছে না। তাই আমাদের বক্তব্য ছিল উন্নত মানের বীজ এখানে সরবরাহ করা হোক। তাই আমরা বিডিও সাহেবকে আমরা বলে এলাম। এবং পাইল স্টিল ফার্নিচার, আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।